দলিল পেশ করার জন্য সুবিধায় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু বসে যান, সামনে বসলে ভালো দেখা যাবে। বসো বসো, আমরা একটু বসে, মেহরবানি করে বসে যান। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া একটু জোরে বললে হয় না? খুব আস্তে হয়ে গেল, আর একটু জোরে বলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلدتری میں لکھا ہوا تو بعد ملا نام محمد لکھا ہوا تو بعد ملا نام محمد. কোন একদিন এদেশের আকাশ
কালিমার পতাকা তুলবে সেদিন সবাই খোদারি কালাম পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না ঠিক? একদিন আমাদের মাঝে সেই সময় অনতিবিলম্বে আমাদের মাঝে আসতেছে। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই কোরআন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার কালাম পে দুঃখ বেদনা ভুলবে। কিশোরগড়ি বিলপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাবড়ি এর উন্নয়ন কল্পে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আ.ন.ম জাহিদুর রহমান রাব্বি, অধ্যক্ষ পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং সহসভাপতি হিসাবে থাকছেন জনাব মোহাম্মদ সাজু প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক পলাশবাড়ী উপজেলার যুবদল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, এবং আমার মাঝে উপস্থিত রয়েছেন আর অন্যান্য অতিথিবৃন্দ। সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক ভাইয়েরা, তলবে এলেন ভাইয়েরা এবং বৃদ্ধা বাবাজিরা। পর্দার অন্তরালে রয়েছে সুবলা সুরলা প্রাণ প্রিয় কলিজার টুকরা মা ও বোনেরা। আমি আপনাদের সামনে সূরাত ইব্রাহিম থেকে সর্বপ্রথম একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে একটি হাদিসের অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার মূল বিষয়টি আমি সিলেক্ট করেছি পবিত্র আল কোরআন। কোরআনুল কারীমের মর্যাদা, তেলাওয়াতের ফজিলত এবং গুরুত্ব এই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আপনাদের মাঝে আমি বলতে চাই
দুনিয়ার মাঝে যত রকম বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক আমরা দেখি এবং পড়ি আমরা এবং নানান রকমের ডিগ্রি অর্জন করতেছি সেগুলো পড়ে আপনারা একটু বলবেন আমাদের যখন চোখটা বন্ধ হয়ে যাবে এই চোখটা বন্ধ হওয়ার পর থেকে আমরা যা কিছু করেছি জাগতিক শিক্ষায় শিক্ষিত যা কিছু অর্জন করেছি বলেন তো থেকে এসব কি কাজে লাগবে? কাজে লাগবে? আওয়াজ দিয়ে বলেন কাজে লাগবে? চোখ বন্ধ হওয়ার সাথেই দুনিয়াবি যত জাগতিক শিক্ষায় শিক্ষিত অর্জন করেছি আমরা যত ডিগ্রি অর্জন করেছি সমস্ত ডিগ্রি ওই চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই শেষ। কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে চোখ বন্ধ হওয়ার পর থেকে কোন ডিগ্রি চলবে, কি চলবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে সমস্ত শিক্ষা অর্জন করতেছি এই সমস্ত শিক্ষার মাঝে ভুল ভ্রান্তি আছে না নাই? আছে না নাই? এগুলোর মাঝে যদি আমরা তালাশ করি, আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে হাজার রকমের কি আছে, ভুল আছে। এগুলো হলো তন্ত্র মন্ত্রের শিক্ষা। এই তন্ত্র মন্ত্রের শিক্ষা অর্জন করে হতে পারে দুনিয়ার মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানে আদৌ সফলতা অর্জন করা সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওরে নবী উম্মতের দল, দুনিয়ার যত রকম জাগতিক শিক্ষায় শিক্ষা অর্জন করি না কেন রে ভাই, প্রত্যেকটা শিক্ষার বিদ্যার মধ্যে ভুল ভ্রান্তি আছে। দুনিয়ার যত শিক্ষা অর্জন করেছি বাংলায় অর্জন করেছি, বাংলায় পিএইচডি পড়েছি, ইংরেজি পড়েছি, ইংরেজিতে কোর্স করেছি, সর্বরকমের আমরা শিক্ষা অর্জন করলাম রে মুসলমান। এই প্রত্যেকটা শিক্ষার মাঝে ভুল আছে। এই শিক্ষা আমাদের আখিরাতের ময়দানে জান্নাত নিয়ে যাবে না। এই চোখটা যখন বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হওয়ার সাথে এই দুনিয়ার সমস্ত জাগতিক শিক্ষাগুলো আমাদের এই দুনিয়ার মধ্যে থেকে যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানের জন্য এই শিক্ষা দ্বারা আমাদের কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এরা নবীর উম্মতের দল। হে ভাই, মুসলমান ভাই, গভীরভাবে একটু চিন্তা করবেন, আলোচনা বোঝার চেষ্টা করবেন। আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দিচ্ছি আমরা, এই শিক্ষা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই শিক্ষা দিয়ে আমরা কখনো জান্নাতের আশা করতে পারি না। এমন শিক্ষা অর্জন করলাম যে শিক্ষা করার কারণে সন্তান পিতামাতারে সম্মান দেয় না। এমন সন্তান আছে যেই সন্তান পিতামাতার উপর রাগান্বিত ভাব নিয়ে কথা বলে, সদা সর্বদার জন্য গরম মেজাজে কথা বলে। কিন্তু এর নবীর উম্মতের দল, যারা মাদ্রাসায় পড়েছে, কোরআন শিক্ষায় অর্জন করেছে, কোরআন শিক্ষা অর্জন করেছে, আমার সামনে যে মাদ্রাসা দেখতে পারছেন, এই মাদ্রাসার মতো মাদ্রাসা পড়ে শিক্ষা অর্জন করেছে, সেই সন্তানগুলো
কোরআন হাদিস সমন্বয়ে সে পরিপূর্ণ শিক্ষা অর্জন করার কারণে সদা সর্বদার জন্য পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হয় সে বিষয়টা ভালো করেই জানে। এই জন্য আমাদের কোরআন শিক্ষা করতে হবে। আমরা নিজেরাও করব, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেব। আমরা যত রকম কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়াই না কেন, যদি সর্বপ্রথম কোরআন জ্ঞান না থাকে, এই সন্তান এক সময় ডাকাত, চোর, নানান রকম বড় বড় ধরনের সন্ত্রাস হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে, মাদ্রাসার মধ্যে দিতে হবে। এই নবীর উম্মতের দল, আপনাদের মাঝে যে বিষয়টা আমি বলছিলাম, দুনিয়ার সমস্ত বিদ্যা আছে, বই পুস্তকের মাঝে ভুল থাকতে পারে, কিন্তু কখনো এমন হয় না কেউ যদি বই লেখে, বই লেখার পর সে কখনো এরকম ভালো করে বলে না যে এই বইয়ের মাঝে কখনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করার পর দুনিয়াবাসীকে জানাই দিলেন, ও বান্দা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এর নবীর উম্মতের দল, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি ঐশী গ্রন্থ, কালাম, যে কালামের মাঝে কোন রকম ভুল ত্রুটি নেই, কোনো সন্দেহ নাই। আমি রব্বে কারীম এমন একটি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের মাঝে কোন রকম ভুল নাই, কোন রকমের ত্রুটি নাই, কোন রকমের সন্দেহ নাই। এই কিতাব ছিল সত্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? যখন সন্তানকে আপনার কোরআন শিক্ষায় তাদেরকে শিক্ষা দেবেন, সেই সন্তান একসাথে আপনাদেরকে সম্মান করবে। যখন আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করব, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন সংসদে থাকবে, যখন সদা সর্বদার জন্য কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো, তখন সমাজের মধ্যে চোর ডাকাতি থাকবে না, সমাজের মধ্যে কোনো লুটতরাজ থাকবে না, সমাজ দেখবেন সুন্দর হয়ে গেছে। সন্তান তখন পিতামাতাকে সম্মান করবে, দেশ সুন্দর হয়ে যাবে। এই সন্তান দ্বারা আমরা সামনে ভালো কিছু কামনা করব, ঠিক না ঠিক? এই জন্য আমাদের কি করতে হবে ভাই? কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানদেরকে। কেন? সন্তানদেরকে যদি আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমাদের লাভ কি? দেখেন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, পুরো বিশ্বেই আমরা যদি আনাচে কোনাচে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারি যে অন্ধকার আচ্ছন্নয়ে পুরো মানুষ, পুরো মানব জাতি কি হয়ে আছে? ডুবে আছে। অন্ধকার বলতে আমরা কি বুঝি? অন্ধকার বলতেই যাদেরকে যেমন ভাবে সম্মান দেওয়ার দরকার, সেই সম্মানটুকু আমরা সেইভাবে তাকে দিচ্ছি না। কেমন? সন্তান তার পিতা মাতাকে যে সম্মান দেওয়ার দরকার, সে সম্মান তাকে দিচ্ছে না। আমরা সবাই এই আশা করি সমাজের মাঝে সদা সর্বদার জন্য ন্যায় নিষ্ঠার বিচার আচার হবে, সুন্দরভাবে সমাজ চলবে। সমাজের মাঝে যারাই নেতা আছে, যারাই প্রভাবশালী আছে, এই সমস্ত ব্যক্তিগুলো সুন্দর আচরণ করবে, ব্যবহার করবে। আমরা সর্বদার জন্য এই আশাবাদী। কিন্তু এগুলোর থেকে প্রত্যেকটা মানুষ দূরে আছে, এগুলো হল অন্ধকারাচ্ছন্ন। আর এই অন্ধকারটাকে আলোকময় করার জন্য এই পবিত্র কালামকে আল্লাহ তাআলা কি করেছেন? নাযিল করেছেন। জাহিলিয়াতের যুগ আমরা ভালো করেই জানি। এই জাহিলিয়াতের যুগের মাঝে এই অন্ধকারাচ্ছন্ন যুগটা যখন অন্ধকার হয়ে মানুষ খুনাখুনি, মারামারি, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সন্তান মা পিতা মাতার কোনো ভেদাভেদ নেই, এরকম একটা যখন অবস্থা শুরু হয়ে গেছে, ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে তার হাতে কি দিয়েছেন?
পবিত্র আল কোরআন। কোরআন দিয়ে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা কোরআন যে আমাদের মাঝে পাঠাইছেন, এই কোরআনটা আমাদের জন্য কি জন্য পাঠিয়েছেন আপনারা জানেন? হুদাল লিন্নাস। কিসের জন্য? মানুষের হিদায়াতের জন্য। কিসের জন্য ভাই? হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করলেন রমজান মাসে। কিন্তু কেন নাযিল করলেন? আমাদের হিদায়াতের জন্য। কার উপর নাযিল করলেন বলেন আপনারা একটু? কার উপর নাযিল করেছেন? আমাদের নবী, নাম জানেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন অন্যান্য গান বাজনা দুনিয়াবি আলোচনা না করে একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। আপনারা সদা সর্বদার জন্য যে কালেমা ছাড়া, যে কালেমা পাঠ করা ছাড়া কেউ মুসলমান হয় না, যে কালেমা পাঠ না করলে সে জান্নাতে যেতে পারবে না, এই কালেমারা আমাদের পাঠ করা দরকার আছে না নাই? এই জন্য আপনারা সদা সর্বদার জন্য দিনে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বে কারীম আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফকে রমজান মাসে নাযিল করলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, আমি এই কালামকে দুনিয়ার কোন জীবজন্তুর জন্য সৃষ্টি করি নাই, দুনিয়ার কোন পশু পাখির জন্য সৃষ্টি করে নাই রে মুসলমান। দুনিয়ার পাহাড় পর্বত নদীর জন্য এই কালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এখন যদি আপনারা বলেন এই কালামুল্লাহকে কাদের জন্য নাযিল করা হয়েছে, আল্লাহ তাআলা বলবেন, আমি তো এই কোরআনকে মায়ানমারের মুসলমানের জন্য নাযিল করেছি, আমি এই কালামুল্লাহকে সৌদি আরবের মুসলমানের জন্য নাযিল করেছি, আমি এই কালামকে বাংলাদেশের মুসলমানের জন্য নাযিল করেছি। এক কথায় যারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা এই পবিত্র কালামকে তাদের জন্য নাযিল করেছেন। তাহলে কাদের জন্য নাযিল করেছেন? আমাদের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আমরা কি হেদায়েতের উপর আছি? হেদায়েতের উপর আছি। হেদায়েত বলতে কি? সঠিক পথ। আমরা কি সঠিক পথে আছি? সঠিক পথ বলতে কি? এখান থেকে পলাশবাড়ি আমাকে যদি যাইতে বলা হয়, আর আমি যদি সঠিক রাস্তায় না যেয়ে আমি অন্য রাস্তায় চলে যাই, এটা কি সঠিক পথ? কথা বলেন, এটা কি সঠিক পথ? সঠিক পথ তো সেটাই যখন আমি ঠিক যেভাবে আমাকে লোকেশন দেওয়া হয়েছে, আমি ঠিক সেভাবেই যখন আমি পলাশবাড়িতে পৌঁছে যাব, সেটাই হলো কি সঠিক পথ। তাহলে হুদাল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি হিদায়াতের উপর আছি? আদৌ আমরা হিদায়াতের উপর? কি রকম হিদায়াতের উপর আমরা নেই? এর নবীর উম্মতের দল আমাদের দ্বারা সদা সর্বদার জন্য চুরি হয়। আমরা যখন ব্যবসা করতে যাই, আমরা তো ওজনের মধ্যে কম দিয়ে ফেলি। এটা কি আমাদের জন্য হিদায়াত? কথা বলেন, এটা কি আমরা সঠিক পথ পেয়েছি? কিন্তু আল্লাহর কালাম তো তাই বলে নাই। আল্লাহর কালামে কথা বলে নাই ব্যবসা করবা, ব্যবসা করার পরে তুমি ওজনের মধ্যে ভেজাল দিবা, ওজনের মধ্যে কম দিবা। এই কোরআন তো এই কথা বলে নাই। এটা তাহলে বোঝা গেল এই কোরআন তোমাদের জন্য এখন হিদায়াতের কারণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত হে মুসলমান ভাই, যতক্ষণ
পর্যন্ত পবিত্র কালামকে দিলের মধ্যে আঁকড়ে ধারণ করতে পারবে না, সঠিকভাবে ধরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান কানের মধ্যে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি হিদায়াতের উপর থাকতে পারবে না। যখন মানুষ কোরআন থেকে সরে যাবে, কোরআন থেকে যখন দূরে সরে যাবে, তখন তার দ্বারা সদা সর্বদার জন্য দুর্নীতি হবে। রাষ্ট্রের মধ্যে সে কোন রকম ভালো কাজ করতে পারবে না, ব্যবসা করবে, ওজনের মধ্যে কম দেবে, সদা সর্বদার জন্য মানুষের সাথে বেয়াদবিমূলক কথা বলবে, আলেমদের সামনে মুখ খুলবে। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার আছে না নাই? কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিস নিয়ে তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, আর যখনই তার মন মতো তার গায়ে যারা চুরি করে, আমি যদি এখন চুরি করার গল্প বলি এবং এ কথা বলি যে যারাই চুরি করবেন শরীয়ত বিধান অনুযায়ী তাদের হাতকে কেটে ফেলা হবে, আচ্ছা বলেন দেখি আপনারা যারা আমার সামনে আছেন তারা কি রাগান্বিত হবেন? হবেন রাগান্বিত? কেন হবেন না? কোরআনে আছে আর আপনার চোরও না। আপনারা কি চোর? কথা বলেন, চোর না। কেন? যারা চোর এরা তো হিদায়াত থেকে অনেক দূরে। এই কারণে চোরের কথা যখন বলবো, চোর চুরি করে, চুরি করার সাথে সাথে হাতকে কেটে দাও, তখন চোরের মাথা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন চোরের মাথা যদি খারাপ হয়ে যায়, এই জন্য কি আমরা কোরআনের তাফসীরের অপব্যাখ্যা করব? করা যাবে? কখনো করা যাবে না। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, সদা সর্বদার জন্য কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআন মানুষকে হিদায়াতের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কেন? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই সমস্ত ব্যক্তিগুলো চুরি করে, যেই সমস্ত ব্যক্তির দ্বারা দুর্নীতি হয়, যেই সমস্ত ব্যক্তির দ্বারা মিথ্যা কথা হয়, যেই সমস্ত ব্যক্তির দ্বারা সদা সর্বদার জন্য খারাপ ব্যবহার হয়, যখনই আলেমদের কথা মতো তার মনের মধ্যে না লাগে, সে আলেমদের ব্যাপারে মুখ খুলে, রসুলের ব্যাপারে মুখ খুলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান গভীর মনোযোগ, এরা তো কোরআন থেকে অনেক দূরে। এই জন্য আল্লাহ তাআলা রসুলের কাছে এই পবিত্র কালামুল্লাহ শরীফকে জাহিলিয়াতের যুগের সময়, অন্ধকার আচ্ছন্ন যুগে আল্লাহ তাআলা পবিত্র কালাম দিয়ে আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন অন্ধকার আচ্ছন্ন যুগটাকে আলোকময় করার জন্য। এই জন্য মুসলমান, এখনো আমরা যারা হিদায়াত থেকে দূরে আছি, আমরা যারা এখনো চুরি করে, ডাকাতি করি, মুসলমান, আমরা যারা ব্যবসার মধ্যে ব্যবসা করতে গিয়ে ওজনের মধ্যে কম দেয়, আমাদের দ্বারা যাদের দুর্নীতি হয়, এই জন্য আমরা আল্লাহ তাআলার কোরআনকে একটু আঁকড়ে ধরি, কোরআনটাকে একটু করি, কোরআনের দিকে একটু নজর করি। এই জন্য কোরআন যদি আমরা পড়তে পারি, আমরা মনে করি দুনিয়ার এমন কোন শিক্ষা নাই। এই ইংরেজি বলেন, বাংলা বলেন, যত রকমের ডিগ্রি আছে, প্রত্যেকটা ডিগ্রি অর্জন বই বস্তু যা আছে না কেন, ওদিকে তাকালে কখনো কি সব হয়? কথা বলেন। দুনিয়ার যত জাগতিক শিক্ষার বই আছে, এই সমস্ত বইয়ের দিকে তাকালে কিন্তু সব হয় না। কিন্তু রব্বে কারীম কালামের দিকে যদি কেউ নজর করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সব দিয়ে দেয়। শুধু তাই নয় রে মুসলমান, আমরা তো দুর্বল, আমাদের আমলের মধ্যে পুঁজি কম, আমরা তো সদা সর্বদার জন্য গুনার কাজে লিপ্ত হয়ে থাকি, আমরা তো গুনাহ ছাড়া কিছু বুঝি না। আমরা যদি আমলের দিকে তাকাই, আমাদের আমল নাই, আমল নাই। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার ডাক দিয়ে অন্ধকার কবরের মধ্যে যাইতে হয়, আমার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, যখন কোন ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে তার 10 নেকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেউ
যদি বলে আলিফ, আলিফ বলার সাথে সাথে আল্লাহ তাআলা 10 নেকি দিয়ে দেয়, এমন নয়। আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ, এমনটা নয়। যালিকাল কিতাব এরকম নয়। পরিপূর্ণ আয়াত মিলে একটা হরফ, এরকমটা নয় রে মুসলমান। একটা হরফ পড়লেই 10 নেকি হয়। এই জন্য আমরা যদি কোরআন দ্বারা পড়তে পারতেছি না, আমরা অবশ্যই আমরা কোরআনের দিকে একটু ডাইভার্ট হয়ে যাব, অ্যাডভান্স হয়ে যাব। কারণ কোরআনের দিকে যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব, কোরআন আমাদেরকে হিদায়েতের রাস্তার মধ্যে উঠাই দিবে। কোরআন মানুষকে আকর্ষণ করে। এই কোরআন কানের মধ্যে যখন পৌঁছে যায়, কানের মধ্যে পৌঁছার সাথে সাথেই যারা ইমানদার মুত্তাকি, তাদের শরীরের লোমগুলো শিউরিয়ে ওঠে। সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ভীত হয়ে যায়, ভয় শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কালাম মানুষকে আকর্ষণ করে। কি রকম আকর্ষণ করে? একটা ঘটনা আপনাদের মাঝে আমি বলবো। এক নাস্তিক মেয়ে, নাম তার সামেরি। কি নাম? সামেরি। তিনি দিনেই প্রতিনিয়ত মদ পান করত। লাখ লাখ টাকার, কোটি টাকার মদ তিনি প্রতিনিয়ত পান করত। আল্লাহর বান্দা সামেরি প্রতিনিয়ত মদ পান করত। মদ কেনার জন্য যে দোকানের মধ্যে প্রতিনিয়ত যাওয়া আসা করতে রে মুসলমান, সেই দোকান মদ বিক্রেতা যখন সকাল হয়ে যায়, সকাল হওয়ার সাথেই তিনি তার দোকানের মধ্যে একটা সুন্দর একটা বক্স ছিল, বক্স ক্যাসেট ছিল। অনেক লোক আছে না, নামাজ পড়ে পড়ুক না পড়ে নেই, মাথার মধ্যে টুপি থাকে, আছে না নাই? অনেক লোক আছে নামাজ পড়ে পড়ুক না পড়ে নাই, কিন্তু ওয়াজ শোনে। মোবাইল ছেড়ে দেখুন, সর্বদার জন্য ওয়াজ শুনতেছে। ঠিক এই মদ বিক্রেতা প্রতিনিয়ত যখন সকালবেলা দোকানটা খুলে দেয়, দোকান খোলার সাথে সাথে ক্যাসেটটা বাহির করে তিনি আল্লাহ তাআলার কালামকে চালু করে দেয়। এইদিকে নাস্তিক মদ প্রতিনিয়ত সেই দোকানের মধ্যে মদ কেনার জন্য যায়, মদ কেনার জন্য প্রতিনিয়ত যায়। হঠাৎ করে যখন মদ কেনার জন্য দোকানের সামনে দাঁড়িয়ে আছে রে মুসলমান, দোকানের মধ্যে যখন সামনে দাঁড়িয়ে আছে, দীর্ঘ সময় ধরে ওই ক্যাসেট থেকে আল্লাহ তাআলার কালামের বাণী আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করতেছে, এটা আবার কেমন গান? নাস্তিক মেয়ে কোনোদিন কোরআন শোনে নাই, সে মনে মনে করতেছে দুনিয়ার তো কোনো গান বাদ দেয়নি শোনার। দুনিয়ার সমস্ত রকমের গান শুনেছি, মনের গানের গান শুনেছি, শান্তর গান শুনেছি, দুনিয়ার কোন হিন্দি ইংরেজি কোন রকমের গান বাদ দেয় নাই। কিন্তু এটা আবার কেমন গান, কেমন গান! আহ, কত সুন্দর লাগে! এত সুন্দর গান দুনিয়ার মধ্যে তো আমি আজ পর্যন্ত অনেক রকমের গান শুনলাম, কিন্তু এরকম গান তো আমি শুনি নাই। দিলের মধ্যে আকর্ষণ জড়ে গেল। এদিকে মদ বিক্রেতা মদ হাতের মধ্যে নিয়ে ডাকতেছে, কিন্তু কান তো এদিকে না। কান কোথায়? কথা বলেন। আল্লাহ তাআলার কালামের দিকে বারবার ডাকতেছে, না এই যে তোমার মদ নাও, তোমার মদ নিয়ে তো চলে যাও। কিন্তু এদিকে আল্লাহর বান্দি তো কোনো দিকে কান দিচ্ছে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কালামের এরকম এক সঙ্গে ভাই। এই জন্য আল্লাহ তাআলার কালামের দিকে ডাইভার্ট হয়ে আসতে হবে। একজন নাস্তিক মেয়ে যদি আল্লাহ তাআলার কোরআনের দিকে এরকম ডাইভার্ট হয়ে যায়, অ্যাডভান্স হয়ে যায়, কিন্তু আমরা তো মুসলমান রে ভাই, আমরা কেন কোরআনের দিকে আসতে পারি না? কোরআনকে কেন ভালোবাসতে পারি না?
এই জন্য আমাদের কোরআনের দিকে আসতে হবে কি হবে না? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আসতে হবে কি হবে না? এই দিকে নাস্তিক লোক মদ না কিনা মদের দোকানদারকে বললেন, এটা কেমন গান, তুমি কি একটু আমাকে বুঝাই দিবা? মদ বিক্রেতা বলল, হে মা, এটা এমন গান, এটা তো দুনিয়ার কোনো গান নয়, এটা তো স্বয়ং আল্লাহ তাআলার প্রদত্ত আল কোরআন। আল্লাহর বান্দা বলতেছেন, বাবাজি 3 দিন পরে আমার বার্থডে, এই বার্থডের মধ্যে অনেক রকমের দূর দূরান্ত থেকে আমার বন্ধু বান্ধব, বন্ধু সার্কেলরা আসবে, আমার ফ্রেন্ড সার্কেলরা আমার এই বার্থডের মধ্যে উপস্থিত থাকবে। আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি কি মানবেন?